বানাতে একদমই সময় লাগে না। এই যে পাতাগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি কুমড়ো পাতায় মোড়ানো বেসনে বড়া ভেজে দেখাবো। আর এই বড়াগুলো খেতে একদম অন্যরকম একটা টেস্ট হয়, খেতে দারুণ লাগে। তা প্রথমে আমি গাছে থেকে কুমড়ো পাতা তুলে নেব। আর এই যে কুমড়ো গাছ, একদম বড় বড় পাতাগুলো তুলে নেব, ঠিক এই সাইজে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। এই পাতা দিয়ে বড়াগুলো বানালে না খেতে দারুণ লাগে। চলে যাব রান্নাঘরে। পাতার এই বোটার অংশটা একটু কেটে বাদ দেব। উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দেবো জল। জল হালকা কুসুম গরম করে নেব। হাতে ছোঁয়া যাচ্ছে, ঠিক এইরকম ভাবে গরম করে নিতে হবে। এবার পাতার মধ্যে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে দেবো 1 বাটি বেসন। হালকা আছে বেসন ভালো করে ভেজে নেব। এই যে বেসন ভাজা হচ্ছে, কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দেবো 1 চামচ সাদা তিল। একটু তিল দিলে না খেতে বেশ দারুণ লাগে। আর দেবো কারি পাতা। ভাজা হয়ে গেছে, এবার বেসনের মধ্যে ঢেলে দেব। এবার এই পাতাগুলো একটা থালের মধ্যে তুলে নেব। আর এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার বেসনের মধ্যে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। গুঁড়ো মশলা ছাড়া এই বড়াগুলো খেতে দারুণ লাগে। আর ঠিক এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার বড়াগুলো বানিয়ে নেব। পাতাটা ঠিক এইভাবে একটু উল্টো করে রেখে দেব। এবার বেসন মাখা দিয়ে দেব। ঠিক এইভাবে ভাজ করে নেব। এই পাশ থেকে দেব, এইভাবে নেব, এইভাবে দেব। এই যে একটা হয়ে গেল। বানাতে একদমই সময় লাগে না।
সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এই বড়াগুলো ভাজার জন্য উনানে একটা ননস্টিকের কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো তেল, এরকম কড়াইয়ে ভাজলে না একসঙ্গে অনেকগুলোই ভাজা হবে। এবার একে একে দিয়ে দেব। অল্প সময়ের জন্য একটু চাপা দেব। হালকা আঁচে বড়াগুলো ভাজলে না ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়। চাপাটা খুলে বড়াগুলো উল্টে দেব। এই যে পাতাগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। একটু সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই বড়াগুলো তো এমনি মুখে খেতে দারুণ লাগে, তাছাড়া গরম ভাত দিয়ে মেখে খেতেও অসাধারণ লাগে। এখনো গরম আছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এইভাবে যাকে তৈরি করে খাবেন সেই পুরো অবাক যাবে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে, খেতে এতটাই ভালো হয়েছে। গরম গরম খেতে দারুণ লাগছে। এই ভেতরকার বেসনের পুরটা যা খেতে হয়েছে না, একদিন হলে এইভাবে বড়া ভেজে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।